আসসালামু আলাইকুম। অবশেষে কলিজার বিরিয়ানি রান্না করা কমপ্লিট। তো ফুল ভিডিও সেদিন আমি দেখাইতে পারি নাই, বাদ বাকি যে ভিডিওটা বাকি আছে ওটা এখন আমি দেখাবো। তো এইখানে ভুঁড়ি ভালোভাবে ভেজে নেওয়া হলো আলু দিয়ে, সেদিন আমি দেখাইছিলাম। তো ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে ছোট করে ওইখানে দেখাইছি, আর বাদ বাকি অর্ধেক ভিডিও আমি এখন দেখাবো। এখানে সাদা পোলা রান্না করা শেষ, এখন তার মধ্যে মা রান্না করা কলিজাগুলো ঢেলে দিচ্ছে। এই কলিজা দিয়ে যখন মিক্সড করা হবে খুবই মজা লাগে। খুব গরুর কলিজার এই রেসিপি যারা একবারও খান নাই তারা আমার মতো এরকম ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। আর বিশেষ করে যারা কলিজা পছন্দ করেন তাদেরকে তো আর বলা লাগবে না, কলিজা দিয়ে যা রান্না করা হয় তাই মজা লাগে। পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, তো মাকে বললাম একটু নাড়াচাড়া দাও, দিয়ে যদি পারো পাতিলটা চেঞ্জ করে দাও, কারণ অনেক ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করা যাচ্ছে না। আর এগুলো মাংস, আমার ভাতিজি আবার কলিজা খায় না, তো এই রান্না করা কুরবানির মাংস থেকে আবার আপনার কয়েক পিসের মতো মাংস এই বিরিয়ানির মধ্যে দেওয়া হবে, কারণ ওর নাকি আবার কলিজার যে গন্ধটা আছে ম্যাটে ম্যাটে গন্ধ, এটা পছন্দ না। কিন্তু আমার আবার ম্যাটে ম্যাটে যে গন্ধটা আছে কলিজার খুবই মজা লাগে। আর এদিক দিয়ে আমার ভাতিজি আম পাড়তেছে, ওকে আম পাড়ার দায়িত্ব দিয়েছি। এই আমগুলো পাড়া হচ্ছে আমের আচার দেব, সেজন্য আমের আচার দেওয়া হয়নি এইবার জ্যৈষ্ঠ মাসে। তো আমি যেহেতু ঢাকায় চলে যাব, তাই বললাম যে একটু আম পাড়ো, মাকে আচার বানায়া দিয়ে যাই। এই যে মা কি করলো, পাতিল চেঞ্জ করে দিল। ওই পাতিলটা ছোট হয়ে গেছিল, এখন বড় একটা পাতিলে দেওয়া হইলো, এবার পারফেক্ট হবে। মার হাতের রান্না কিন্তু অনেক মজা। আমি যখনই বাড়ি আসি আমি এইভাবে মাকে একটু রিকোয়েস্ট করি, দরকার পড়লে কলিজা কিনে নিয়ে আসা হয়, এনে তারপরে আমি এইভাবে সাদা বিরিয়ানি আমাকে রান্না করে দেয় কলিজা দিয়ে, খুব মজা লাগে আমার কাছে। আর আরেকটা বিরিয়ানি মজা লাগে, কুরবানির যে ভাজা মাংসটা থাকে খাওয়ার পর, এই ভাজা মাংসের ঝুরি দিয়ে অথবা ভাজা মাংস দিয়ে এই পোলাটা অনেক মজা লাগে। আর বিশেষ করে মাটির চুলায় এই রান্না মানে কত যে মজা, সেটা যারা খাইছে তারাই জানে। রান্না করা শেষ, সবার আগে আমার ভাতিজিকে দিলাম টেস্ট করার জন্য, যে দেখো তো কেমন হয়েছে। তো ও তো প্রথমে খাইতেই চাচ্ছিল না, যেহেতু কলিজা দেওয়া হয়েছে, তো দেখা যাক ও খাওয়ার পর ওর এক্সপ্রেশন কেমন হয়। তাই আমি বলতাছি আম্মু কেমন হয়েছে, তো ও বলতাছে মজা, মজা হয়েছে, মজা। ঠিক আছে, এই প্রথম কিন্তু ও এইভাবে খাইলো, এইভাবে কোনো সময়ই খায় নাই, ওর আম্মু অন্যভাবে রান্না করে দেয়। আর এদিক দিয়ে আমাদের গাছের শশা আর গাছ থেকে লেবু পেরে নিয়ে খাওয়া হচ্ছে। আমার বাবাকেও দিলাম, আমিও বসছি, মাও বসছে, একরকম ধরতে গেলে সবাই একসাথে খাইতে বসছি। ওকে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।